আমি আজকে যে পুডিংটা বাসায় তৈরি করেছি এটা একদমই সহজ রেসিপি, বাচ্চারা তৈরি করতে পারবে। প্রথমে একটা বাটিতে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম। ক্যারামেলে আমি শুধু চিনি দিয়েছিলাম এবং অল্প অল্প আঁচে নাড়াচাড়া করতেছিলাম। বেশি আঁচ দিলে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে পুডিং এর কালারটা নষ্ট হবে, খেতে তিতা লাগবে। এরপরে আমি নিয়েছিলাম 4 পিস ব্রেড, 3টে রুম টেম্পারেচার ডিম, 1 টেবিল চামচ ভ্যানিলা এসেন্স। মিষ্টির ব্যাপারটা একদমই যার যার মতো, যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করে। আমি হাফ কাপ চিনি নিয়েছিলাম এবং তার সঙ্গে 2 কাপ গরুর দুধ, যেটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম ঘন করে। এরপরে সবগুলোকে আমি একসঙ্গে করে এগুলোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম এবং বেশ কয়েকবার ব্লেন্ড করেছিলাম। আমার এটা ব্লেন্ড করা শেষ হলে যে বাটিতে আমি পুডিংটা বসাবো, ওই বাটিতে একটা ছাঁকনির মাধ্যমে এটা আমি সেঁকে নিচ্ছিলাম ভিতরে, যাতে দানা দানা ভাবটা না থাকে, এটা যেন বের হয়ে আসে। একটা বড় পাতিলের ভিতরেই আমি টিস্যু পেপার বিছিয়ে দিয়েছিলাম এবং তার উপরে পুডিং এর বাটিটা আমি রেখেছিলাম। আমি 3 কাপ পরিমাণ পানি পাতিলে রেখেছিলাম। বেশি করে পানি দেওয়া যাবে না, এতে পুডিং এর উপরে পানি উঠে যাবে। এবং তারপরে পরিশেষে আমি ঢেকে দিয়েছিলাম। 20 মিনিট পর আমি ঢাকনা খুলেছিলাম, তখন দেখি কাঁচা ভাবটা রয়েছে, তার মানে আমাকে আরো 20 মিনিট জাল দিতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর একটা কালার এসেছে, আর আমার পুডিংটা অলরেডি ডান। ক্যারামেলটা যদি পারফেক্ট হয় তাহলে পুডিং এর কালারটা অসাধারণ আসে। আর এই দেখো বন্ধুরা, আমার পুডিং এর ফাইনাল লুক। বন্ধুরা তোমরাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারো।